হে আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওটার টপিকটা হয়তো একটু বাচ্চা বাচ্চা টাইপের লাগতে পারে, বাট টপিকটা আমরা ছোটোবেলায় পড়ে আসছি। বাট ইভেন অনেকে ইউনিভার্সিটিতে উঠে গেল এই টপিক একটু ঝাঁকড়া খেয়ে ফেলে। তা হচ্ছে লসাগু আর গসাগু। তো রিসেন্টলি আমি একটা মজার বিষয় দেখলাম, তা হচ্ছে লসাগু গসাগু বের করার বেশ কয়েকটা পদ্ধতি আছে। সো ভাবলাম একটা ভিডিও বানাই যেখানে সবগুলো পদ্ধতি একসাথে আলোচনা করবো সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে। এই ভিডিওটা এক প্রকারে বলতে পারে এটা ছোট বাচ্চাদের জন্য রিমাইন্ডার হইতে পারে, জাস্ট দেখলো টুইক করে মনে হয়ে গেলো এরকম আর কি। প্রায় 6টা পদ্ধতি রয়েছে, তিনটা তিনটা করে, লসাগুর 3টা, গসাগুর 3টা। সো এক এক করে দেখি আর কি। তো শুরু করবো গসাগু দিয়ে। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, রাইট? সো গসাগু বিষয়টা হচ্ছে এমন যে কোনো সংখ্যা, লেটস আপনার কাছে একটা নাম্বার আছে, লেটস সে 12। তো 12র গসাগু, বা মনে করেন দুইটা নাম্বার আছে, দুইটার গসাগু বার করতে হবে। সো অবশ্যই গসাগু ছোট হয় গিভেন ইনপুট থেকে, মানে আমাদের যে নাম্বারগুলো দিবে তাদের যে গসাগু বেরোবে অবশ্যই তার এই সংখ্যার থেকে ছোট হবে। এখন গসাগু হচ্ছে গুণনীয়ক। সো সহজ ভাষায় এর সংখ্যাকে আপনি ভাগ দিয়ে যে সংখ্যা পাইবেন ওটাই গসাগু বলতে পারেন। আর লসাগু হচ্ছে উল্টা, লসাগু হচ্ছে গুণিতক, মানে এই নাম্বার থেকে লসাগু হবে বড়। আমি চিহ্ন উল্টা দিছি। গসাগু হচ্ছে এভাবে আর লসাগু হচ্ছে এভাবে। লসাগু বড় হয়, আমরা একটু পরে এক্সাম্পল দেখব। লসাগু সংখ্যাটা বড় হয় কেন? বড় হয়, লসাগু হচ্ছে গুণিতক, মানে এই সংখ্যার সাথে আপনি 1 2 3 4 গুণ দিয়ে যেগুলো পাইবেন সেগুলোই লসাগু। ওকে, আমরা এখন দেখবো এক্সাম্পল। লেটস সে, আমার ডাস্টার কই, আচ্ছা, লেটস সে আমাদের কাছে 3টা নাম্বার আছে। আমি এখানে নোট নিয়ে নিয়েছি কারণ ক্যালকুলেশন টাইম নেবে বেশি। 30, 20 বা 24 ধরলাম, দুইটা সংখ্যা নিলাম। এই দুইটা সংখ্যার আমাদের গসাগু বার করতে হবে। তো প্রথম নিয়ম যেটা আমরা ছোটবেলায় শিখে আসছি তা হচ্ছে যে এই সংখ্যার সবগুলো গুণনীয়ক বার করো। এখন এই সংখ্যার গুণনীয়ক কোনগুলো? এই যে মনে করেন এক ধারা 30কে ভাগ দেওয়া যায়, ছোট 30 থেকে অবশ্যই ছোট হবে। 1 2 3 5 6 এসবগুলোই তো। আচ্ছা, 10, এরপর হচ্ছে 3 × 30, 15, এরপর হচ্ছে 30। সো 30-এর সবগুলো গুণনীয়ক হচ্ছে এগুলো, 1 2 3 5 6 10 15 30। আশা করি আপনারা এইভাবে গুণনীয়ক বার করতে পারেন, সেগুলো প্যারার কিছু নেই। আর 24-এর ক্ষেত্রে হচ্ছে 1 2 3 4 4 6 8 12 24। সো লেটস সি আমি সবগুলো গুণনীয়ক বার করছি 30 এবং 24-এ। এখন গসাগু কাকে বলে? যদি সাধারণ পদ্ধতিতে গসাগু বার করি তাহলে আমাকে এখানে কমন ফ্যাক্টরগুলোকে খুঁজতে হবে। যেমন এখানে 1 আছে, কমন ফ্যাক্টর দুই পাশে, 2 আছে, 3 আছে, 6 আছে, আর কিছু কমন আছে নাই। তো কমন ফ্যাক্টরগুলো হচ্ছে 1 2 3 6। সো গসাগু বলে যে এই যে কমন ফ্যাক্টরগুলো সবচেয়ে বড় যে এই হচ্ছে গসাগু। কার গসাগু? এই দুইটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে এই সংখ্যাটা দ্বারা আপনি দুইটাকে ভাগ দিতে পারবেন, এটা কমন ডিভিজর বলতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, আচ্ছা এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা হচ্ছে টেকনিক নাম্বার 1। টেকনিক নাম্বার 2টা কোনটা? এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া গসাগু। লেটস সে 24 ছোট, 24কে আমরা নিলাম, 30কে রাখলাম। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। 24 দ্বারা 30কে ভাগ দিলে থাকে কত? 24, নিচে আসে 6। এখানে এবার এই 24টাকে, এই যে 24টা তাকে এখানে নিয়ে আসবো, 4 6 24, প্রত্যেকবার এখানে নিতে থাকবেন এভাবে যতক্ষণ না আপনার ভাগশেষ 0 আসে। এবার 4 6 24, 24 ভাগশেষ কত? 0 চলে আসছে। এবার থাইমা যাবেন, নাহলে জাস্ট এটাকে শিফট করাবেন এখানে, আর যে এখান থেকে যে ভাগশেষ পাইবেন বা এখান থেকে ভাগশেষ পাইবেন তাকে এখানে রেখে 6টাকে ওখানে নিয়ে নেবেন, এভাবে প্রসিডিউর নিতে থাকবেন আর কি। সো আমাদের দ্বিতীয় ধাপে সব ক্লোজ। যদি এরকম না হতো তাহলে আমরা কি করতাম, এখানে যা পাইছি 6টাকে এখানে নিয়ে আসতাম, দেন আবার এই যে সংখ্যাটা এখানে পাইতাম, ক্যালকুলেশন কন্টিনিউ করতাম। বাট যেহেতু আমরা 0 পেয়ে গেছি আমাদের থেমে যেতে হবে। 0 মিনস হচ্ছে স্টপ।
এবার দেখেন এই যে সংখ্যাটা পাইছেন, লাস্টের যে এখানে যে ভাগশেষটা পাইবেন আর কি, মানে লাস্টের ভাগশেষের আগে যে ভাগশেষটা পাইবেন, শূন্যের আগে যেটা থাকবে ওটাই আপনার ভাগশেষ। দেখুন 6 আসছে, 6 আসছে। আরেকটা টেকনিক হচ্ছে, এখানে রাখি, আরেকটা টেকনিক কি, আরেকটা টেকনিক হচ্ছে মৌলিক গুণনীয়ক ব্যবহার করে গসাগু বের করা। সো লেটস সে 30 এবং 24 এদের মৌলিক গুণনীয়ক বার করব। সো মৌলিক গুণনীয়ক কারা? এই যে 2 3 4 মৌলিক যে সংখ্যাগুলো আছে এগুলোই হচ্ছে, কারণ আমাদের এই সংখ্যাগুলো ব্যবহার করে 30-এর মৌলিক গুণনীয়কগুলো বার করতে হবে। সো লেটস সে 30 কে আমরা নিলাম, 30-এর মৌলিক গুণনীয়ক বার করা খুবই সহজ। জাস্ট আপনাকে ছোট মৌলিক সংখ্যাগুলোকে আগে নিতে হবে, যেমন 2 3 5 7। মনে করেন এই চারটা আপনি মাথায় রাখলেন, 2 3 5 7, আরও থাকতে পারে, বাট আমরা চারটা মাথায় রাখলে এনাফ, মোর দেন এনাফ। লেটস সে 2 দ্বারা 23 ভাগ যায়, কত আসে? 15 আসে, রাইট? এখন 15 কি মৌলিক সংখ্যা? উত্তর হচ্ছে না, তাহলে 15 কে আমরা আবার ভাগ দিব। 2 দ্বারা 15 ভাগ যায় না, 3 দ্বারা তো যায়, ছোট সংখ্যায় 3 5 15। সো না 5 মৌলিক সংখ্যা, ওকে আমরা মৌলিক সংখ্যা পেয়ে গেছি এই পাশে, তাহলে আমরা থেমে যাবো। তো আমরা কয়টা সংখ্যা পেলাম? 1 পাইছি, 2 পাইছি, আর সর্বশেষ এটা আমরা পাইছি। এবারে 3টা হচ্ছে, আমরা যদি এইভাবে লিখি তাহলে দেখুন তো এই সংখ্যাগুলো হচ্ছে 30-এর মৌলিক গুণনীয়ক। আমরা যদি এখানে গুণ দিই, 3 দুগুণা 6, 5 6 30, 30 আসতেছে। এবার 24-এরটা আমরা সেম স্টাইলে বার করবো। আমি একটু ডাস্টারটা নিয়ে আসি। তো 24-এর গুলো এবার আমরা বার করবো। 24-এর মৌলিক গুণনীয়ক, লেটস সে 2 দ্বারা 24 ভাগ যায়, 12 দুগুণা 24, কারেক্ট। লেটস সে 12 মৌলিক সংখ্যা না, ওকে 2 দ্বারা ভাগ দিলাম, লেটস সে 6 পেলাম, 6 দুগুণা 12, এবং 6ও মৌলিক সংখ্যা না, 6কে আমরা আবার ভাগ দিলাম, তাইলে আমরা 3 দুগুণা 6 পাই। এখন 3 মৌলিক সংখ্যা, ওকে 2 পাইছি, 2 পাইছি, 2 পাইছি, এবং সর্বশেষ 3 পাইছি যে মৌলিক সংখ্যা। তো আমরা এখানে লিখব 2 গুণ 2 গুণ 2, আর সর্বশেষ 3 পাইছি, 2 2 2 3, 2 দুগুণা 4, সরি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 আর 24, ওকে। সো গসাগু বলে এই যে মৌলিক সংখ্যাগুলো পাইছেন তাদের মধ্যে কমন কারা কারা আছে? লেটস সে 2 এখানে একবার কমন, এখানে একবার কমন, 3 এখানে একবার কমন, এখানে একবার কমন, আর কি কিছু কমন আছে দুই পাশে? নাই। তাহলে 2 গুণ 3 এই দুইটাকে নেবেন, নিয়ে সমান সমান 3 গুণা 6, 6 হচ্ছে গসাগু। এই হচ্ছে 3টা পদ্ধতি মৌলিক গুণনীয়কের সাহায্যে, ভাগ প্রক্রিয়ায় এবং সাধারণ পদ্ধতিতে। এবার আমরা লসাগু দেখব। লসাগুরও সেম 3টা টেকনিক আছে, অলমোস্ট সিমিলার, মাইনর কিছু চেঞ্জ, বাট তেরো নেই, আমরা পারবো। এগুলো কেন দেখা যাচ্ছে? জাস্ট মজা লাগতেছে। আমি জানতাম না আসলে এতগুলো পদ্ধতি আছে। আমি ছোটবেলা থেকে এক হয়েছে সাধারণ প্রক্রিয়ায় বলে আসছি, আর ইউক্লিডের পদ্ধতি ইউজ করতাম লসাগুর জন্য, বাট এতগুলো থাকলে তো আর মজাই নেই। এখন তো জানি যে এতগুলো পদ্ধতিও আছে, আমি জানতাম না আসলে। আমি 3টা সংখ্যা রাখছিলাম, এগুলো আর বার করার জন্য সেখানে রেখে দিলাম, আমার লিখতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা লসাগু বার করবো। লসাগুর জন্য আমরা 3টা সংখ্যা নিয়েছি, 4 6 8। পদ্ধতি নাম্বার 1, আমাদের এই 3টা সংখ্যার গুণিতকগুলো বার করতে হবে, সবগুলো গুণিতক। গুণিতক মানে কি? এই সংখ্যার সাথে আপনি গুণ দিবেন। কি গুণ দিবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোটামুটি পরিমাণে গুণ দিবেন, ওকে। প্রথম কাজ হচ্ছে এটা। সো 4 একে 4, 4 দুগুণা 8, 3 4 12, মানে জাস্ট 4-এর নাম তারা লিখে ফেলবেন আর কি। 4 4 16, 20, আমি এখানে লিখে রাখছেন, ডাইরেক্টলি লিখে দিই, 24 28 32 36 40, আচ্ছা এখানেও আসবে এটা, 40 44 48, 6-এর 6 12 18 24 30 37 30 37, এরপর হচ্ছে 42 48 42 48, এরপর হচ্ছে 54। এবার 8-এর আমি মোটামুটি লিখতেছি, আপনারা লিখতে থাকবেন। 8 16 24 32 40 48 56 64। আচ্ছা, মোটামুটি এখানে লিখছি। এখন আমি আপনাকে বলি, এখানে আবার আপনাদের দেখতে হবে সাধারণ পদ্ধতিতে কমন কি কি আছে। যেমন 24 24
24 কমন আছে, আবার 48 48 48 কমন আছে, কারেক্ট। সেখানে কমন কারা কারা আছে 24 অ্যান্ড 48, এই তিনটা সংখ্যাতে। সেরকম যদি মাল্টিপল পান গ্রেট, তবে চেষ্টা করবেন যে এত বড় নেওয়ার দরকার নেই, জাস্ট একটা প্রথম যেটা কমন আসবে ওইটাকে নিয়ে নেবেন, এটা অথবা আপনি যদি মাল্টিপল কমন পান, সবচেয়ে ছোট যে সে মানে 48 আর 24 কমন পাইছেন না, সবচেয়ে ছোট 24, তো 24ই লসাগু। ওকে, লসাগু। যদি এমন হয় যে আপনি প্রথমে যেটা কমন মানে একটা প্রথমে কমন পেয়ে গেছেন, লেটস আপনি এভাবে নামটা লিখলেন যে 4 8 12 16 20 24, 6 12 18 24, 8 16 24, জাস্ট এতগুলো লেখার দরকার নেই, জাস্ট আপনি যদি এর দূরও লিখেন, এই যে এতগুলো মনে করে লেখা লাগবে না, আপনি দেখলেন যে এখানে এসে কমন পেয়ে গেলেন, এইখানে এসে কমন পেয়ে গেলেন একটা, প্রথমে যারা কমন পাবেন তারাই নিয়ে নেবেন সহজ হিসাব, আর যদি 2-4টা কমন পান তাহলে সবচেয়ে ছোটটাকে নেবেন, এটাই হচ্ছে লসাগু দুইটা সংখ্যা। ওকে, লসাগু বার করার আরও কিছু পদ্ধতি আছে, লেটস সে সেকেন্ড পদ্ধতিতে যাই, লেটস সে 4 8 আর আমরা লিখছিলাম 6, এবার যেটাতে করবো ওটাকে ইউক্লিডের পদ্ধতি বলে, সহজ ভাষায় 2 ধরে দিলাম, 2 আসলো 4 আসলো, জাস্ট মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দিতে থাকবেন, যতক্ষণ না আপনি আর ভাগ দিতে পারেন না ততক্ষণ দিয়ে ভাগ দিবেন আর কি, এটা পাইছে। এবার দুইটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ দেওয়া যায় না, ওকে আমরা আবার দিলাম, আচ্ছা এখানে আমরা 1 পাইব, আর এখানে 2 পাইব, 3 পাইব। এবার দেখেন এখানে 2 দ্বারা ভাগ দিলে একটা সংখ্যা ভাগ দেওয়া যাবে, 3 দ্বারা ভাগ দিলে একটা সংখ্যা, এখানে অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, 2 3 5 7 সামথিং সামথিং। এখানে যদি আমরা ভাগ দিই তাহলে 2 ধারে একটা সংখ্যাকে, 3 ধারে একটা সংখ্যাকে, তো যখন দেখবেন যে আর মানে একটা বেশি সংখ্যাকে ভাগ দেওয়া যায় না তখন থাইমা যাবে, যদি দেখেন যে এখানে আরো একটা 2 আছে তাহলে দুইটা সংখ্যাকে ভাগ দেওয়া যেতে চাইলে 2 দ্বারা ভাগ দিবেন। ওকে, ম্যাক্সিমাম ভ্যালু নেওয়ার চেষ্টা করুন, যদি এখানে একটা একটা আছে তখন আর নেওয়া ধরবেন। এবার আমরা কি কি পাইছি, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 আর 24, 24 হচ্ছে এই তিনটার লসাগু, এটাকে ইউক্লিডের পদ্ধতি বলা হয়। আরেকটা পদ্ধতি দেখায়, তা হচ্ছে মৌলিক গুণনীয়ক ব্যবহার করে। মৌলিক গুণনীয়ক কি কি আপনারা বুঝেন আশা করি। লেটস সে আমাদের এগুলোর মৌলিক গুণনীয়ক কারা, 2কে আমরা 2 গুণ 2 লিখতে পারি, 2 দুগুণা 4, দুটোটাই মৌলিক সংখ্যা। 4কে লিখতে পারি 2 গুণ 2 গুণ, মৌলিক সংখ্যা ঠিক ওইভাবে বার করতে পারবেন যেটা গসাগুর সময় দেখাইছি, 2 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এখানে তিনটাই মৌলিক সংখ্যা, 2 গুণ 3 6, এটাও মৌলিক সংখ্যা। সো গসাগুর সময় আমরা কি করতাম, কমনটা নিতাম, বাট লসাগুর সময় ম্যাক্সিমামটাকে নিব। লেটস সে 2 এখানে সর্বোচ্চ কতবার আছে, 1 2 3 তিনবার আছে, সো 3 বার নেবেন। এবার আর কোনো আনকমন সংখ্যা আছে, এই যে 3, 2 এর পর 3, যদি 5 থাকতাম 5ও নিতাম, বাট এখানে 3 আছে, লেটস সে 3 সর্বোচ্চ কয়বার আছে, একবার, আমরা 3টা একবার নিব। যদি 3 দুইবার থাকতো কোথাও তাহলে আমরা দুইবার নিতাম। এখানেও গুণফল করলে 24। সো এটা হচ্ছে লসাগু। তিনটা পদ্ধতি, ভাগ প্রক্রিয়ায় সাধারণ মৌলিক গুণনীয়ক ব্যবহার করে, সাধারণ প্রক্রিয়ায় ইউক্লিডের প্রক্রিয়ায় মৌলিক গুণনীয়ক ব্যবহার করে, এরপর হচ্ছে যে সাধারণ প্রক্রিয়ায় মানে লসাগু গসাগু বের করে টোটাল 6টা পদ্ধতি আছে, এগুলো আলোচনা করছি। যদি আরও জানাবো, আমার জাস্ট মজা লাগছে তাই শেয়ার করলাম। থ্যাংক ইউ অল যারা দেখছেন। দ্যাটস অল ফর দিস ভিডিও।